আপনি কি জানেন এমন কিছু পাপ আছে যেগুলোর কারণে তাহাজ্জুদের দোয়া কবুল হয় না? প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কোন কোন গুনাহ করলে তাহাজ্জুদ নামাজ এমনকি আমাদের দোয়াও কবুল হয় না। তাহাজ্জুদ হলো বান্দা হওয়া আল্লাহর নৈকট্যের সর্বোচ্চ সময়। এ নামাজে আল্লাহ তাআলা বান্দার আহ্বানে দ্রুত সাড়া দেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো অনেক সময় আমরা রাত জেগে তাহাজ্জুদ পড়ি, দোয়া করি, চোখের পানি ফেলি, তবুও দোয়া কবুল হয় না। কেন হয় না? এর মূল কারণ হলো আমাদের করা কিছু পাপ। মূল আলোচনা। ১ নাম্বার, হারাম খাবার খাওয়া। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে, এলোমেলো চুল, ধুলায় ভরা, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, হে আল্লাহ, হে আল্লাহ, অথচ তার খাবার হারাম, পানিও হারাম, পোশাক হারাম, আর হারাম দিয়ে লালিত, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? তাই যদি আমাদের আহার, আয়, রোজগার হারামের মাধ্যমে হয়, তাহাজ্জুদ বা দোয়া কোনো কাজেই আসবে না। দ্বিতীয়, নামাজ অবহেলা করা। যারা ফরজ নামাজ অবহেলা করে শুধু রাতের তাহাজ্জুদে দাঁড়ায়, তাদের ইবাদত কবুল হয় না। কারণ আল্লাহ প্রথমেই চান বান্দা ফরজ ইবাদত পালন করুক। কুরআনে আল্লাহ বলেন, আমি বান্দার উপর কোনো ফরজ ইবাদতকে তাহাজ্জুদের মাধ্যমে বদলি করিনি। ৩ নাম্বার, পিতামাতার অবাধ্যতা। পিতামাতার সাথে খারাপ ব্যবহার দোয়া কবুলের বড় বাধা। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, ৩ প্রকার মানুষের দোয়া কখনোই প্রত্যাখ্যান হয় না। তবে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য, তার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না। ৪ নাম্বার, অন্যের হক নষ্ট করা। মানুষের হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কোনো কাজেই আসবে না। আপনি তাহাজ্জুদ পড়লেন, দোয়া করলেন, কিন্তু কারো টাকা মেরে খেলেন, কারো প্রতি অন্যায় করলেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। ৫ নাম্বার, গীবত, পরনিন্দা ও বদনজর। গীবতকে কোরআনে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। যিনি গীবতে অভ্যস্ত, তার ইবাদত নষ্ট হয়ে যায়। ৬ নাম্বার, অহংকার ও গর্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানার সমান অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকারী ব্যক্তির দোয়া আল্লাহর কাছে যায় না। ৭ নাম্বার, দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি। যারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, নামাজ, কুরআন, দোয়া সব ভুলে যায়, তাদের ইবাদতে বরকত থাকে না। তাহাজ্জুদ কেবল দুনিয়ার কামনা পূরণের জন্য নয়, বরং আল্লাহর নৈকট্যের জন্য। ভাই ও বোনেরা, আমরা চাই আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, কিন্তু আল্লাহর দরবারে খালি হাতে গেলে, গুনাহে ভরা হৃদয় নিয়ে গেলে কিভাবে দোয়া কবুল হবে? তাহাজ্জুদ নামাজের আগে আমাদের উচিত নিজেদের অন্তরকে পরিষ্কার করা, তওবা করা, হারাম ছেড়ে হালাল জীবনযাপন করা। তাহলেই তাহাজ্জুদ আমাদের জীবনে আলো নিয়ে আসবে। আসুন এখন আমরা সবাই একসাথে দোয়া করি। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদের হারাম থেকে দূরে রাখুন, আমাদের পিতামাতার সেবা করার তৌফিক দিন, আমাদের নামাজে স্থায়ী করুন, আমাদের দোয়া কবুল করুন, আর আমাদেরকে এমন বান্দা বানান যাদের তাহাজ্জুদ ও দোয়া আপনার কাছে কবুল হয়। আমিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।